চট্টগ্রামে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। হায়দরি, বন্দরে জ্বালানি নিয়ে জাহাজ আসার কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ সুরভি, আমি আছি এখন চট্টগ্রামের পতেঙ্গায়। এটাকে ডলফিন জেটি বলে। বিদেশ থেকে যত রকমের জ্বালানি তেল আমদানি করা হয় তার সবটুকুই এই এলাকায় আসতে হয়, এখানে এসে তেলগুলো খালাস করা হয়। আপনি লক্ষ্য করে থাকবেন আমার পেছনে একটি জাহাজ আছে। এই জাহাজটিতে প্রায় ২৭,০০০ মেট্রিক টন জ্বালানি আছে, ডিজেল, সেগুলো এখন খালাস কাজ চলছে। তো এবং এখানে যারা এটা তত্ত্বাবধানে আছেন, যারা কাজ করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই জাহাজটি আজকে রাত্রের মধ্যে তার খালাস কাজ শেষ হবে এবং সেটি চলে যাবে। কাল সকালে একই রকমের একই সাইজের আরও একটি জাহাজ এখানে আসবে, যেটিতে প্রায় ৩৪,০০০ মেট্রিক টন জ্বালানি রয়েছে, সেগুলো এখানে এসে খালাস করবে। তো এখানে জ্বালানি তেল খালাস করার পর এখান থেকে 3টি বিপণনকারী সংস্থা, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টি সংস্থার মাধ্যমে এই জ্বালানি তেলগুলো সারা দেশে পরিবাহিত হয়ে থাকে, পরিবেশন করা হয়ে থাকে। তা আমরা যেটুকু জানলাম কথা বলে, যে এখনও পর্যন্ত জ্বালানি তেলের তীব্র কোনো সংকট নেই। যেটুকু সংকট আমরা যে বিভিন্ন পেট্রোল পাম্প, ফিলিং স্টেশনগুলোতে যে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি তেল সংগ্রহের জন্য, সেগুলো মূলত অকটেনের সংকটটা কিছুটা আছে। তো অকটেন একেবারে নেই এমন না, কিছু কিছু ফিলিং স্টেশনে অকটেন না থাকার কারণে যেগুলোতে আছে সেগুলোতে ভিড়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা উদ্বেগের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বিদেশ থেকে যে ক্রুড অয়েল যেটা আমরা আনি, অপরিশোধিত জ্বালানি তেল, সেটা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন রিফাইনারিতে রিফাইন করা হয় এবং রিফাইন করে সেখান থেকে সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়। ইস্টার্ন রিফাইনারি সূত্র থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে ক্রুড অয়েল যেগুলো তারা রিফাইন করে, সেই ক্রুড অয়েলের মজুদ প্রায় শেষের দিকে, আর 3 থেকে 4 দিন তারা ক্রুড অয়েল রিফাইন করতে পারবেন। এরপর তাদেরকে হয়তো একটা গ্যাপ দিতে হতে পারে। তো কারণ এই জন্য যে আরেকটি যে ক্রুড অয়েলের যে জাহাজ সৌদি আরব থেকে যেটা লোড হয়েছে সেটা আসার পথে আছে, কিন্তু সেটা হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে কি না এরকম একটা সংশয় রয়েছে। যদি এটা সম্ভব হয় তাহলে এই মাসের শেষের দিকে ক্রুড অয়েলের জাহাজ চলে আসবে এবং সেটা আমাদের ক্রুড অয়েলের সংকটটাও সমাধান হয়ে যাবে, যাতে করে অকটেনেরও আর কোনো সংকট থাকবে না। এই ছিল সর্বশেষ পরিস্থিতি।